অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। উনি এক্ষুনি আমাদের সাথে কথা বলছিলেন, তারপর চোখ বন্ধ করে আর সাড়া দিচ্ছেন না। একটু দেখুন না। আমি দেখছি। ডাক্তারবাবু একটু দেখুন না। কি হয়েছে বলুন না। এক্সট্রিমলি সরি, উনি আর আমাদের মধ্যে নেই। কিছু ফর্মালিটিস আছে, আপনাদেরকে কিছু কাগজে সাইন করে দিতে হবে। আমি কাগজগুলো আনছি। সিস্টার, আমরা বাবাকে বাড়ি নিয়ে যেতে চাই। একটা যদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যেত। নিশ্চয়ই। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে। বৌমা, রবিকে একবার ফোন করো। মা, আমি অনেকবার ফোন করেছি, ওর ফোনটা কিছুতেই লাগছে না। আরেকবার দেখো। নির্জন স্বজনে সঙ্গে রহ, চির সখা হে ছেড়ো না। এইবারও রবিকে ফোনে পেলাম না। মোরে ছেড়ো না, অধনের অধন অনাথের নাথ হে। নীরা, তুমি আমাকে খেতে দাও। বিশু আসেনি? ও দোকানে আছে, ও পরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি শাড়িগুলো রেখে এসে খেতে দিচ্ছি। জল খা। নীরা, আমাকে এক গ্লাস জল দাও তো। বাবা ফোন করছেন। হ্যাঁ বাবা, বলো। কি, রবির বাবা নেই? আর
মন মন ঠিক আছে তো? বাড়ির সবাই নিশ্চয়ই ভেঙে পড়েছে। ও বাবা শোনো না, তুমি সাবধানে থেকো, এসব নিয়ে বেশি চিন্তা করো না। হ্যাঁ, আমি পরে আবার ফোন করব। এত ভেঙে পড়ছো কেন বৌমা? যাওয়ার পালা তো শুরু হয়েই গেল। আজকে রবির বাবা গেলেন, কাল হয়তো আমি যাব। বিয়ান, আপনাকে সান্ত্বনা জানাবার মতো ভাষা আমার জানা নেই, কিন্তু আপনি একটু শান্ত হন। দেখুন, যা ক্ষতি হয়েছে সেটা যার হয়েছে সেই বোঝে। তবু বেআইয়ের অসমাপ্ত কাজ তো আপনাকেই শেষ করতে হবে। মন, এত চেষ্টা করো বাবাকে বাঁচাতে পারলাম না। দেখ মন, সময়ের কাছে আমরা নিমিত্ত মাত্র। তবে তোরা যদি সুখে শান্তিতে থাকিস তাহলে বেআইয়ের আত্মা শান্তি পাবে। যার যাবার সে যাবেই, কারণ জীবনে মৃত্যুই একমাত্র সত্যি। কিন্তু জীবন সংসার কিছুই তো থেমে থাকবে না। তাই সেসব কথা ভেবে একটু শক্ত হও, শক্ত হয়ে দাঁড়া মন। হ্যাঁ বলছি, শোনো, ওনার সৎকারের জন্য তোমার কথা মতো সমস্ত ফুল মালা খাট ফাট সব আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি কিছু চিন্তা করো না, ঠিক আছে? আমি টাকাটা নিয়ে আসছি। না না না, টাকা আমি দিচ্ছি। বাবা, মন, ওই ডেথ সার্টিফিকেটটা সাবধানে রাখিস। হ্যাঁ, ওটা কিন্তু শ্মশানে দরকার হবে। আমি বের করে রাখছি। কি আশ্চর্য কথা, জয়ন্তবাবুর ছেলেকে তো দেখতে পাচ্ছি না, সেখানে ওরই তো এই সব কাজ করার কথা। আর সেখানে দেখো সুষমা দেবীর বৌমাকে। ঠিক বলছো দিদি। হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থা দেখো, সব দিক খেয়াল রাখছে। মন, তুই একটু শান্ত হয়ে বস মা। তোর পেটের সন্তানের কথা ভুলে যাস না। এই মন, এত কাঁদিস না রে, এবার তো তোর শরীর খারাপ হয়ে যাবে। মন, তুই তো যতটা করার করেছিস, সময় হলে তো চলে যেতেই হবে মানুষকে। আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে, মা ভীষণ একা হয়ে গেছে। মাসিমা, আপনার এই ক্ষতি পূরণ হওয়ার নয়, কিন্তু আমার বোনটার পাশে তো আপনাকেই দাঁড়াতে হবে। মানুষটা কিছু করতেই দিল না, দুম করে চলে গেল। কাকু, সৎকারের সব ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, মন তো বললো সব ব্যবস্থা হয়েছে। রবিকে দেখতে পাচ্ছি না, রবি কোথায়? ও, এই ঝামেলার মধ্যে তো রবির কথা খেয়ালই হয়নি। হ্যাঁ রে,
শ্মশানে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা তো করতে হবে। কাকু আমি বরং গাড়ি ব্যবস্থা করি। আর মন আর একা কত করবে, মাথারও ঠিক নেই এখন। আর রবিকেও একটা ফোন করি, দেখি ও কোথায় আছে। আমি ভাবতেই পারিনি জানিস, হঠাৎ করে শরীর খারাপ, তারপর হসপিটালে নিয়ে যাই, ওখানেই সব শেষ, সব শেষ। মনটা নিশ্চয়ই এসে গেছে, শুধু শুধু বেশ কিছু টাকা খুশিয়ে বাবাকে ফেরত নিয়ে এসছে। যাই হোক, বাবার সঙ্গে আজ বসে জমিয়ে মিষ্টি খাবো। মন, আরে সায়ন তোমরা? রবি, কোথায় ছিলি? কোথায় ছিলি? দেখ দেখ তোর বাবার কি হয়েছে, আটকাতে পারলি না? তুই তো বলেছিলি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ডাক্তাররা তোর বাবাকে মারেনি, আমাদের টাকা মারেনি, তোর বাবাকে মেরে পালিয়ে দিয়েছে রবি। না 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 না, এটা হতে পারে না, সব মিথ্যে মন, সব মিথ্যে। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না? তুমি চলে যেতে পারো না তুমি আমাকে? তুমি কেন মরবে বাবা? আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না। তুমি তো সুস্থ ছিলে বাবা, তুমি তো সুস্থ ছিলে, তুমি কেন মরবে? এসব চক্রান্ত আমার বিরুদ্ধে বাবা, আমাকে ছোট করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে বাবা। ও বাবা, বাবা তুই আমাকে হারিয়ে দিই, তুমি চলে যাবে বাবা। ও ওঠো না বাবা। রবি রবি শান্ত হো বাবা, শুধু তোমাকে না, আমাদের সবাইকে হারিয়ে দিয়ে চলে গেছে। বাবা ও বাবা, বাবা যাইনি কোথায়? ও বাবা, আমি সত্যি বুঝতে পারিনি তুই এতটা অসুস্থ ছিল। আমি ভেবেছি ডাক্তাররা আমাকে ঠকাচ্ছে, আমি তাই ভেবেছিলাম বাবা। আমি পাপ করেছি, সত্যি পাপ করেছি। আমার ভুলের জন্য তুমি চলে গেলে বাবা। ও কাকু গাড়ি এসে গেছে, এবার তো সব নিয়ম কানুন ছেড়ে শ্মশানে যেতে হবে। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। রবি, রবি, রবি ওঠো, ওঠো রবি, ওঠো। এত ভেঙে পড়ো না রবি, তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে ক্ষমা করতে পারছি না বাবা, আমি পারছি না নিজেকে ক্ষমা করতে। রবি, তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো বলো তো? দেখো, জীবনের পথে চলতে চলতে এরকম অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু যে যাবার সে যাবেই, জীবন তো থেমে থাকবে না। তাই তোমাকেই তো সব নিয়ম কানুনগুলো পালন করতে হবে বাবা। বাবা, বাবা এখন আমাদের কি করতে হবে? এখন তোদের বাবার আত্মার শান্তির জন্য তোদের বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে, ও সৎকার করতে হবে। না 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 না, আমার বাবা কোথাও যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বাবা আমার ভুলের জন্য চলে গেল নাকি? রবি 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 আমার কথাটা শোনো। বাবা এক্ষুনি কি বললো তুমি শোনোনি? সময় আর ভবিতব্যকে তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না।
এতে তোমার তো কোনো দোষ নেই রবি। তুমি কি জানতে বলো? জানতে না তো। এখন বরং তোমার ছেলে হয়ে বাবার প্রতি যা কর্তব্য আছে সেটা পালন করা উচিত। সেটা যদি তুমি না করো সেটা ভুল হবে, অন্যায় হবে। তুমি নিজেকে সামলাও, নিজেকে সামলে উঠে বাবার প্রতি সব কর্তব্য পালন করো। রবি, তুমি করবে তো? রবি, তোমার কর্তব্য তুমি পালন করো, তাহলেই তোমার বাবার আত্মা শান্তি পাবে। যাও রবি। একটা মজার ব্যাপার দেখেছিস? এরকম একটা পরিবেশে তুই মজার কি দেখলি? না না, রানাকে লক্ষ্য করলি? এখানে আলাদা করে লক্ষ্য করার মতো কি আছে দাদা? ওর নাকি সাংঘাতিক শরীর খারাপ। এত কাজ করছে কি করে? ওকে দেখে তো একটুকু মনে হচ্ছে না। কি হলো মা, এমন ভাবে বসে আছো যে কিছু হয়েছে? একটা খারাপ খবর শুনলাম রে, মনটা ভালো নেই। খারাপ খবর? কি খারাপ খবর? রবির বাবা চলে গেলেন। তোর দাদা আর বৌদি তো ওখানেই গেল। মা, এটা তো সত্যি খারাপ খবর। আমারও ওখানে যাওয়া উচিত ছিল, কিন্তু লোকজনের ভিড়ে আমি যেতে চাই না। কত লোকে কত রকম কথা বলবে। যাই হোক মা, তুমি দাদা আসলে বলে দিও আমি আজ রাতে দোকানেই থাকবো, সেখানে কাজ আছে। আসছি। মা, একটু পেঁয়াজ কেটে দাও তো। এই শুধু শুধু মুড়ি আর চানাচুর খেতে একদম ভালো লাগছে না। একটু নিজে কেটে নাও না, আমার ভালো লাগছে না। ও তোমার কি হয়েছে বলো তো? কোথাকার কি রবি তার বাবা মারা গেছে, সেটা নিয়ে এত ভেঙে পড়ার কি আছে মা? আমার দুঃখটা অন্য জায়গায় শোনা। আমার ইন্দ্র আমার সঙ্গে কথা বলছে না, আমার হাতে জল খাচ্ছে না। মা, এরকম ঘটনা কি এর আগে ঘটেনি? মানে এরকম তো হয়েছে না যে তুমি দাদাকে দূরে সরিয়ে রেখেছো, দাদার সাথে কথা বলনি, দাদার টাকা পর্যন্ত নাওনি, লোকের বাড়ি কাজ করবে এমন নাটক পর্যন্ত করেছিলে। সে তো আমি ইচ্ছে করে করেছিলাম, অন্য কারণে করেছিলাম, কিন্তু এখন ভাব, এখন তো আমি সত্যি সত্যি অন্যায়টা করলাম। হ্যাঁ, আমার ছেলেটার অত টাকার দরকার, তবু তো আমি তাকে টাকার কথাটা বললাম না। আমি তাকে লুকিয়ে গেলাম। আমার পাগলটাকে আমি তো কষ্ট দিলাম। তুমি তো মা, আর মায়ের সাথে তো সন্তানের মন কষাকষি, রাগারাগি, অভিমান এগুলো তো হতেই পারে, তাই না? এটা নিয়ে এত ভাবার কি আছে? তোমার কি সমস্যা জানো তো মা? তুমি সব ব্যাপার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। তুই শুধু আমার বাড়াবাড়িটাই দেখলি শোনা, তোদের সবার জন্য আমার কত চিন্তা হয় সেটা দেখলি না তো? মা, তোমার যেটা দায়িত্ব তুমি তো সেটা পালন করে দিয়েছো। ছোটদার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছোটদার ভাগ্য। তুমি এত চিন্তা না করে না একটু পায়ের উপর পা তুলে থাকো তো। এসব বলা খুব সহজ রে শোনা, করাও তো সহজ নয়। তোরা আজকালকার ছেলে পুলে, তোরা এসব বুঝবি না। এমনকি ইন্দ্রর সঙ্গে আমার সম্পর্কটা যে আসলে ঠিক কি সেটাও তোর পক্ষে বোঝা সম্ভব নয়। ছেলে মাকে ভালোবাসবে, এর মধ্যে তো বোঝাবুঝির কি আছে? না রে,
আমার চরম দুঃখের দিনে একমাত্র ওই তো আমার পাশে ছিল। ও দেখেছে সব কষ্টগুলো আমার সঙ্গে সহ্য করেছে। ওইটুকু ছেলে আমি বুঝতেও পারতাম না কোথা দিয়ে টাকা আসছে, কিভাবে সংসারটা চলছে। আমায় এতটুকু বুঝতে দেয়নি। আর সেই ছেলেটার এত বড় বিপদ, আমি তার পাশে দাঁড়ালাম না। আমার কাছে টাকা আছে, তার টাকার দরকার, আমি তাকে দিলাম না। এই যে আমার কত বড় কষ্ট, আমি তোকে কি করে বোঝাবো রে সোনা, কি করে বোঝাবো? এটা আমার ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না।